ওয়েলকাম টু মাই এক্সপ্লেন ওয়ার্ল্ড। চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে, যেখানে মডার্ন দুনিয়ার একজন ডাক্তার মোটা রাজকুমারীর শরীরের মধ্যে চলে আসে আর তার সাথে ডেঞ্জারাস রাজকুমারের বিয়ে হয়ে যায়। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের রাজকুমারী রুইকে দেখানো হয়, যাকে সার্ভেন্টের অনেক বেশি মার ছিল। একজন সার্ভেন্ট বলে, আমার তো মনে হচ্ছে সে একেবারে মারাই গেছে। সেখানে কনকুবাইন জি বলে, তো কি হয়েছে, তার বডি নিয়ে যাও এবং মাটির মধ্যে দাফন করে ফেলো। সার্ভেন্টেরা তো সেই জায়গা থেকে রুইকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই রুই তার জ্ঞানে ফিরে আসে, কারণ তার শরীরে মডার্ন দুনিয়ার একটা মেয়ের আত্মা চলে এসেছিল। রুইয়ের তো হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে এবং তার মনে পড়ে কিভাবে সবাই তাকে মারছিল। আর সে নিজেকে নিজে বলছিল, আমি এই মোটা মেয়ের শরীরে চলে এসেছি আর রাজকুমারী হয়ে গেছি। সামনে থাকা কনকুবাইন তো বলছিল, তাকে ধরো। রুই তো রেগে যায় আর বলে, তুমি একজন কনকুবাইন আর তুমি আমাকে মারতে চাইছো? তুমি আমাকে একদমই মারতে পারবে না। কনকুবাইন বলে, তোমার কি মনে হয় রাজকুমার তোমাকে অনেক বেশি লাইক করে? রুই বলে, এতে তোমার কোনো কিছুই যায় আসে না, তুমি চুপচাপ এখান থেকে বের হয়ে যাও। কনকুবাইন তো সব সার্ভেন্টদেরকে বলছিল তাকে ধরো, কিন্তু রুই যেহেতু এখন অনেক বেশি মোটা ছিল, তার শরীরে অনেক বেশি শক্তি, সে সবাইকে ফেলে দেয়। আর সে তো রেগে কনকুবাইনের কাছে যাওয়ার চেষ্টা করে। কনকুবাইন তো অনেক বেশি ভয় পাচ্ছিল। কনকুবাইন জি বলতে শুরু করে, তুমি আমাকে অ্যাটাক করার চেষ্টা করো না, না হলে তোমার সাথে অনেক খারাপ হবে। রুইর সামনে তো কয়েকজন চলে আসে, কিন্তু রুই সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর সে তো সামনের রুমের দিকে যাচ্ছিল, যে রুমের মধ্যে চতুর্থ রাজকুমার ছিল। চতুর্থ রাজকুমারের ব্যাপারে গুজব ছড়ানো ছিল, সে অনেক বেশি অসুস্থ। রুইকে তো ভয় পেয়ে কনকুবাইন সে রুমের মধ্যে চলে আসে। হঠাৎ করে রাজকুমার উঠে দাঁড়ায় এবং তার সে শক্তি দিয়ে কনকুবাইন নিচে পড়ে যায়। এখন আমাদের ফোর্থ রাজকুমারকে দেখানো হয়, যাকে দেখে অনেক অদ্ভুত লাগছিল। রুই তো অনেক ভালো একজন ডাক্তার ছিল, তাই সে তাকে চেক করে আর তারা চিকিৎসা করতে চাচ্ছিল। তখনই তো সেই জায়গায় কনকুবাইন বলে, তুমি সব কি করছো? তুমি কি রাজকুমারকে মারতে চাচ্ছ? কিন্তু রুই তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সে তো চিল্লাতে শুরু করে। অন্যদিকে রুই তো অ্যাকুপাঞ্চার ইউজ করে রাজকুমারকে একেবারে সুস্থ করে ফেলে। মানে সে আপাতত একেবারে শান্ত হয়ে গেছে, সম্পূর্ণ সুস্থ হয়নি। কিন্তু ফোর্থ রাজকুমার সেই জায়গায় রুইয়ের গলা চেপে ধরে আর সে বলছিল, তোমরা সবাই এখান থেকে চলে যাও। তখনই সেই রুমে গার্ড চলে আসে আর বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না তারা ভেতরে চলে আসবে। রাজকুমার ডাক্তারের ব্যাপারে জিজ্ঞেস করে। গার্ড বলে, আমি অনেক খুঁজেছি কিন্তু ডাক্তারের ব্যাপারে কোনো কিছুই জানতে পারিনি। রাজকুমার ভাবছিল, যদি আমি ডাক্তার খুঁজে না পাই তাহলে কি আমি মারা যাব। রুই ভাবছিল, এর মানে তার চিকিৎসা আমারই করতে হবে। রুই তার স্বপ্নে চলে যায়, যেখানে সে রাজকুমারকে বলছিল, আমি তোমার চিকিৎসা করতে পারবো। রাজকুমার তাকে বলে, আমি তোমাকে ঘর দিব, টাকা পয়সা সবকিছু দিব। এসব ভেবে সে তো অনেক স্মাইল করছিল। অন্যদিকে রাজকুমার বলছিল, তাদের দুজনকেই বের করো। গার্ড তো দুইজনকেই বের করে দেয়। রুই বলতে শুরু করে, ধাক্কা দেওয়ার কি দরকার ছিল, আমি নিচেই বের হতে পারতাম। আর রুইকে যেহেতু মারা হয়েছিল, তার অনেক ব্যথা করছিল। রুই তো তার কক্ষের বাইরে চলে যায়। মেয়ের তাকে বলে, আপনার কি অবস্থা হয়েছে, আজকে আপনার বিয়ে ছিল, আপনার অবস্থা এরকম কেন? রুই বলে, কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না, আমার তো অনেক বেশি পানি পিপাসা পেয়েছে। এ কথা বলে সে তার মেয়েকে ভেতরে নিয়ে যায়। মেয়ের তাকে পানি সার্ভ করছিল আর রুই ভাবছিল, আমি যে মেয়ের শরীরে এসেছি, এই মেয়েটা অনেক বেশি মোটা। সবার আগে এখন তো আমার ওজন কমাতে হবে। মেয়ের তাকে পানি দিচ্ছিল, সে পানি খায় এবং তার মেয়েকে জিজ্ঞেস করে, ফোর্থ রাজকুমারের সাথে আমার বিয়ে হয়েছে, এখন বলো তার কি সমস্যা আর তার কি অসুখ হয়েছে। মেয়ের বলে, সবাই তো বলে সে খুব শীঘ্রই মারা যাবে, কিন্তু এর বেশি আমি কোনো কিছুই জানি না, কোনটা সত্য কোনটা মিথ্যা। রুই বলে, কিন্তু তার ভালো চিকিৎসা হলে সে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। রুই তো খুশি হচ্ছিল আর ভাবছিল, আমি আমার ওয়েট লুজ করব, তারপর ডিভোর্স নিয়ে এখান থেকে পালিয়ে যাব। আর সে তার মেয়েকে বলে, আমার ওজন কমাতে তুমি আমাকে সাহায্য করবে আর আজকের পর থেকে আমার খাবারে কোনো চিনি দিবে না, আর যে খাবারই রান্না করবে তেল অনেক কম দিবে। মেয়ের তখন ওকে বলে। তারপরের দিনে সিন দেখানো হয়, সে তার ওয়েট লুজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। কিন্তু রুই ভাবছিল, এভাবে হবে না, অন্য কিছু টেকনিক ফলো করতে হবে। কিছু ওষুধ বানানোর কথা সে চিন্তা করে। রুইয়ের কাছে তার মেয়েরা সার দেখতে পায়, তার মেয়ের গালে চড়ের দাগ। রুই তাকে জিজ্ঞেস করে, কে তোমাকে চড় মেরেছে? মেয়ের তাকে বাইরের কয়টা মেয়ের কথা বলে। রুই তো অনেক বেশি ক্ষেপে যায় এবং বাইরে চলে যায়। বাইরে তো কয়েকজন মেয়ে বসেছিল। রুই সেখানে আসলে তারা তো হাসতে শুরু করে আর বলে, দেখো কোন মোটি এখানে এসেছে। দিন দিন তো সে আরো বেশি মোটা হয়ে যাচ্ছে। ফোর্থ রাজকুমারের ভাগ্যই কত খারাপ, সে এরকম একটা বউ পেয়েছে। রুই তো এবার আরো বেশি ক্ষেপে যায় এবং সবাইকে একটা একটা করে চড় মারে। সবাই তো একেবারে শকড হয়ে যায়। রুইকে সবাই বলছিল, তোমার এত সাহস হয়ে গেছে, তুমি আমাদেরকে চড় মারছো?
মেড বলে, আপনারা হয়তো জানেন না, কিন্তু রাজা অর্ডার দিয়েছে ফোর্থ রাজকুমারের সাথে রাজকুমারী রুইর বিয়ে হবে। রুই বলে, হ্যাঁ, এখন আমি রাজকুমারী, কেউ যদি আমাকে অপমান করে আমি কাউকেই ছাড়বো না। তখন তো অন্য সব মেয়েরাও কোনো কিছু বলতে পারে না। রাজার অর্ডারের কথা শুনে তারা তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে এখন রাজকুমারী, যে কোনো কিছুই করতে পারে। রুই বলে, তুমি আমাকে ইনসাল্ট করেছো, আমি তোমাকে ছাড়বো না, এখন তোমাকে শাস্তি পেতেই হবে। রুইর অর্ডারে সব সার্ভেন্টেরা মিলে তাকে ধরে। রুই তো অনেক সুন্দর অ্যাটিটিউড নিয়ে নিচে বসে পড়ে আর বলে, এখন তাকে মারো। রুই ভাবছিল, আগের রুই মেয়েটা অনেক বেশি দুর্বল ছিল, কিন্তু আমি একদমই দুর্বল না, আমি কাউকেই ছাড়বো না। যারা যারা তাকে ইনসাল্ট করেছিল সবাই তো ভয় পেয়ে যায়, নত হয়ে ক্ষমা চায়। তখনই রুইর কাছে গার্ড আসে আর বলে, রাজকুমার আপনাকে যেতে বলেছে। রুই ভাবছিল আমাকে ডাকার, সে আর কোনো সময় পেল না। অন্যদিকে ফোর্থ রাজকুমারকে দেখানো হয়, যে কিনা ভাবছিল রুই কিভাবে তাকে শান্ত করেছিল। তখনই তার কাছে তার ভাই আসে আর বলে, তুমি জানো ক্রাউন প্রিন্সের সাথে যে মেয়েটার বিয়ে হচ্ছে তার বোনের সাথেই তোমার বিয়ে হবে। আর তুমি জানো ক্রাউন প্রিন্সের ওয়াইফ অনেক বেশি সুন্দরী। রাজকুমার বলে, ফালতু কথা বলা বন্ধ করো, অন্য কোনো কাজ থাকলে বলো। তখন রাজকুমারকে তার ভাই বলছিল, আপনার চেহারা অনেক ঠিক মনে হচ্ছে, আপনি কি ডাক্তারকে খুঁজে পেয়েছেন? রাজকুমার যখন এই সব কিছু নিয়ে ভাবছিল তখনই রুই সেখানে চলে আসে। ভাই তো রুইকে দেখছিল আর ভাবছিল, এর মানে এটাই হচ্ছে রুই। রাজকুমার রুইকে বলে, তুমি কি সুই দিয়ে কালকে আমার চিকিৎসা করেছিলে? রুই তাকে হ্যাঁ বলে। রাজকুমার বলে, এটার কারণে আমি শান্ত হয়েছিলাম। তুমি কি মেডিসিনের ব্যাপারে কোনো কিছু জানো? রুই বলে, হ্যাঁ, অল্প কিছুটা জানি। রাজকুমার বলে, তাহলে আমাকে চেক করো। রুই বলে, আমি চেক করতে পারবো, কিন্তু আপনার অবস্থা অনেক বেশি খারাপ, আপনি খুব শীঘ্রই মারা যাবেন। রাজকুমার তার কথা শুনে দাঁড়িয়ে যায়। রুই তাকে বলছিল, আপনাকে পয়জন দেওয়া হয়েছে, তাই আপনার জীবন অনেক কম আছে। রাজকুমার বলে, আমাকে আবার কে পয়জন দিয়েছে? রুই বলে, এ ব্যাপারে আমি বেশি কিছু জানি না, কিন্তু আমি ভালোভাবে এই রোগের চিকিৎসা করতে পারবো না। রাজকুমার বলে, যদি এরকমই হয়, কালকে রাতে পারমিশন ছাড়া আমার রুমে তুমি চলে এসেছিলে, তোমাকে শাস্তি দেওয়া হবে। রুই তো থামাতে শুরু করে আর বলে, এত জলদি কেন করছো, তোমরা থামো। রুই তো গার্ডের হাত সরায় আর বলে, আমি তো এমনি বলছিলাম, আমি চিকিৎসা খুঁজে বের করব। রাজকুমার বলে, সত্যি এ রোগের চিকিৎসা তুমি খুঁজতে পারবে? রুই বলে, হ্যাঁ, কিন্তু এ রোগের চিকিৎসা করতে 5টা জিনিসের দরকার পড়বে। আর সে রাজকুমারকে কোনো একটা জায়গার কথা বলে আর বলে, আমি চিকিৎসা খোঁজার সম্পূর্ণ চেষ্টা করব। রুই তুই সবকিছু তাকে বলছিল আর মনে মনে ভাবছিল, আমার ওয়েট লস হওয়ার পরপরই আমি তার কাছ থেকে ডিভোর্স নিব। অন্যদিকে রুই তো হারছিল আর ভাবছিল, আমার সাথে আমার বোনেরও তো বিয়ে হবে, আমাকে তো অনেক কুৎসিত লাগবে। এই মেয়েটা একটু মোটা হলেও সে অনেকটাই কিউট। রুইর সৎ বোন তাকে দেখে ফেলে আর বলে, তুমি কোথায় যাচ্ছ, আর ফোর্থ রাজকুমারী বা কোথায়? রুই ভাবছিল, সে আমার হাজবেন্ডকে নিয়ে কেন এত বেশি টেনশন করছে। রুই তাকে বলে, তুমি তাকে হ্যালো বলতে চাচ্ছ, সে সামনে আছে। রুইর সৎ বোন তো সামনে চলে যায়। রুই আর মেড তুই সবকিছু দেখছিল। মেড বলছিল, সে কেন এত বেশি এক্সাইটেড ফোর্থ রাজকুমারের সাথে দেখা করার জন্য। আর মেড তো কানে কানে সবকিছুই বলছিল ফোর্থ রাজকুমারের ব্যাপারে কত সব গুজব ছড়ানো আছে, আর সব লোকের এইসব গুজব নিয়ে কি সব কথাবার্তা বলছে। রুই তুই সবকিছু শুনে অনেক হাসছিল। কিন্তু রুই বলে, ক্রাউন প্রিন্সেরও বিয়ে হবে এবং ফোর্থ রাজকুমারেরও। আমার বিয়েতে আমাকে তো মোটা লাগলে রাজকুমারেরও অসম্মান হবে আর আমারও। আমি একেবারে এটা সহ্য করতে পারবো না, আমার সৎ বোনকে বেশি সুন্দর লাগবে। রুই তার মেয়েকে বলছিল, কিছু একটা করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। অন্যদিকে রুইয়ের সৎ বোন মিয়াকে দেখানো হয়, সে তার মেয়েকে বলছিল, সে মোটিকে ধরেও আমার ঘৃণা লাগছে। কি জানি ফোর্থ রাজকুমার তার মধ্যে কি দেখেছে, তাকে বিয়ে করতে রাজি হয়েছে। আসলে তাদের বিয়ে তো হয়ে গেছিল, সেরকম ভাবে পাবলিক হয়নি। তারপরের দিন ক্রাউন প্রিন্সের সাথে যে ছেলে ছিল সে তো আমাদের ফোর্থ রাজকুমারকে বলছিল, আপনার ওয়াইফ কোথায়? আমরা তো শুনেছি আপনার ওয়াইফ অনেকটাই সুন্দরী। মানে এই সব কিছু বলে তার মজা কুড়াচ্ছিল। সেই ছেলেটা রাজকুমারকে বলছিল, আমরা জানি সে একটু মোটা, কিন্তু তাকে লুকানো একেবারেই উচিত হবে না। আমরাও দেখি আসলে আপনার ওয়াইফ দেখতে কেমন। ক্রাউন প্রিন্সও বলছিল, তোমার ওয়াইফকে আনা উচিত ছিল, আজকে আমার বিয়ে বলে কথা। ফোর্থ রাজকুমার বলে, সে খুব শীঘ্রই চলে আসবে। হঠাৎ করেই সেখানে একটা ক্যারেজ চলে আসে এবং সেখান থেকে একটা মেয়ে বেরিয়ে আসে, যে মেয়েটা একেবারে মোটা ছিল না। ফোর্থ রাজকুমার নিজে দেখেও অবাক ছিল, আর সে তো বিশ্বাস করতে পারছিল না এটা তার ওয়াইফ। সেখানে থাকা আশেপাশে সবাই, ক্রাউন প্রিন্স সবাই তো অনেক হতবাক হয়। একজন তো বলছিল, সে কি ফোর্থ রাজকুমারের ওয়াইফ নাকি অন্য কেউ। রুই বলে, আমি ফোর্থ রাজকুমারের ওয়াইফ রুই। রাজকুমার থেকে শুরু করে সবাই তো হা করেছিল, যদিও এখনো কেউ তার চেহারা দেখেনি। সেখানে থাকা কয়েকজন তো বলছিল সে ফেক মেয়েকে নিয়ে এসেছে। তারা যখন এইসব নিয়ে কথা বলছিল তখনই তো সেই জায়গায় ইম্পেরিয়রের ক্যারেজ চলে আসে, তাই সবাই নত হয়ে যায়। রাজকুমার তো নত হয়ে রুইকে বলছিল, আমার ওয়াইফ রুই কোথায়? এসব যদি ইম্পেরিয়র জানতে পারে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। রুই তো নিজেই আসতে পারতো, সে কেন তোমাকে পাঠিয়েছে? ক্রাউন প্রিন্স তো ভাবছিল সে নকল ওয়াইফ নিয়ে এসেছে, সে নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছে।
আমি তো সবার সামনে তাকে এক্সপোজ করে দিব এবং তারপর সবার সামনে তার ইনসাল্ট হবে। ফোর্থ রাজকুমার তো এখনো ভাবছিল এটা নকল রুই, আর সে অনেক ভয় পাচ্ছিল। অন্যদিকে আশেপাশে সবাই তো বলছিল তার ওয়াইফ তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা তো দেখেছিলাম তার ওয়াইফ অনেক বেশি মোটা। সে এত কম সময়ে কিভাবে এত বেশি চিকন হতে পারে? আমার তো মনে হচ্ছে রাজকুমার অন্য কোনো মেয়েকে নিয়ে এসেছে। রুই তো বলছিল আমি রুই, আমি অন্য কোনো মেয়ে না। আর সে মনে মনে ভাবছিল আমি মডার্ন দুনিয়া থেকে টাইম ট্রাভেল করে এখানে এসেছি, আর চিকন হওয়ার জন্য আমার কত ট্রিক প্লে করতে হয়েছে, আমার কত ওষুধ খেতে হয়েছে, কত ব্যায়াম করতে হয়েছে। রাজকুমার তো হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। তখনই তার কাছে তার ছোট ভাই আসে আর বলে, তোমার সাথে এই মেয়েটাকে, তাকে তো রাজকুমারী রুইয়ের মতো মনে হচ্ছে না। ফাদার যদি জানতে পারে আপনি আপনার ওয়াইফকে না এনে অন্য কাউকে এনেছেন, তাহলে সে আপনাকে মৃত্যুর শাস্তিও দিতে পারে। তখন তো রুই তাকে বলছিল আমি রাজকুমারী রুই, কিন্তু কেউই তো তার কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। রুই বলে, তোমরা বিশ্বাস করো আর না করো, আমি আসল রুই। রাজকুমার বলে সে রাজার সামনে সবার সামনে বলেছে সেই রুই, তাকেই ভেতরে নিয়ে যেতে হবে। এখন আমরা আর কোনো কিছু করতে পারবো না, আর যদি পরে কোনো সমস্যা হয় পরে গিয়ে দেখা যাবে, আর কিছু করার নেই। তখনই সার্ভেন্ট চলে আসে আর বলে, রাজা আপনাদের দুজনকে ভেতরে যেতে বলেছে। রাজকুমার রুইকে বলে কোনো সমস্যা করো না, তারপর তাকে নিয়ে ভেতরে চলে যায়। কিন্তু রাজকুমার তো এখন অনেক বেশি ভয় পাচ্ছিল। রুই তার হাত ধরে আর বলে, চলো আমি তোমাকে ভেতরে নিয়ে যাই। তারপর তারা দুজনে ভেতরে গিয়ে রাজাকে গ্রিট করে। সেখানে আমরা আরেকজন রাজকুমারকে দেখতে পাই। সে বলছিল, ফাদার দেখুন, সে তো অন্য কোনো মেয়েকে নিয়ে এসেছে, কিন্তু আপনি তো রাজকুমারী রুইর সাথে তার বিয়ের হুকুম দিয়েছিলেন, আর সে অন্য কোনো মেয়েকে নিয়ে এসে আপনার অর্ডারের খিলাপ করেছে। আপনি রাজকুমারকে শাস্তি স্বরূপ একেবারে রাজকুমারের পদ থেকে সরিয়ে দিন। রুই বলে, আমি হলাম রাজকুমারী রুই। কিন্তু সে বলে, না, দেখেই বোঝা যাচ্ছে তুমি রাজকুমারী রুই হতেই পারো না। রুই বলে, বিশ্বাস না হলে শর্ত লাগাতে পারো। রাজকুমার বলে, তোমার কাছে কোনো প্রুফ আছে? রাজাও সেখানে রুইকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি আসলে রাজকুমারী রুই? রুই তো রাজকুমারের দিকে তাকায়, সবাইকে রাজকুমারকে দেখাচ্ছিল আর বলছিল, রাজকুমার সবার থেকে বেশি হ্যান্ডসাম, আর আমি তো অনেক বেশি মোটা ছিলাম, তাই আমি রাজকুমারের যোগ্য হওয়ার জন্য চিকন হয়েছি। 1 মাসের মধ্যে আমি আমার ওজন কমিয়ে ফেলেছি। কিন্তু সামনে সে রাজকুমার আবারও চলে আসে আর বলে তার কথায় কোনো কিছুই প্রমাণ হয় না। এরকম কথা যে কেউই বলতে পারে, তার কাছে কোনো সলিড প্রমাণ নেই। রুই বলে, আমার কাছে প্রমাণ আছে, আর আমি সবার সামনে প্রমাণ করে দিব। রুই তারপর রাজাকে বলে, আমি আমার বাবাকে ডাকতে চাই, সে এসে সবার সামনে প্রমাণ করবে আমি তার মেয়ে। রাজাও তখন তাকে পারমিশন দেয়। তখনই আবার রুইর বাবাও সেখানে চলে আসে। রুই তার ফাদারকে জিজ্ঞেস করে, ফাদার, আমি কি আপনার মেয়ে কিনা? রুইর ফাদার বলে, এই মেয়ে কি, আমি তাকে চিনি না। সে রাজকুমার তো এই কথা শুনে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। রুইর বাবাও সেখানে তার মেয়েকে চিনতে পারছিল না। ইম্পেরিয়র বলে, এখন তুমি কি বলতে চাও? রুই বলে, আমি এখনো আমার চেহারা আপনাকে দেখাইনি, আপনি কিভাবে বলছেন আমি আপনার মেয়ে না? কিন্তু রুইর বাবাও তো তাকে চিনতে পারছিল না। রুই সবার সামনে তার বেল খুলে ফেলে। আশেপাশের সবাই তো তাকেই দেখছিল আর ভাবছিল সে কত সুন্দরী। রুইর সৎ বোনও তো অনেক বেশি অবাক হয়। রুইর ফাদার তো এবার তাকে চিনতে পেরেছে, কারণ তাকে একেবারে তার মেয়ের মতোই দেখতে, শুধুমাত্র একটু পাতলা হয়েছে আর কি। কিন্তু সে ভাবছিল, আমি এখন তাকে সাপোর্ট করতে পারবো না, কারণ আমার আরেকজন মেয়ে এখন ক্রাউন প্রিন্স হয়ে গেছে, আর ফোর্থ রাজকুমার তো খুব শীঘ্রই মারা যাবে, তাদের সাপোর্ট করে কি বা হবে। রুইর ফাদার সবার সামনে বলে, আমি তাকে চিনি না। ক্রাউন প্রিন্স তো সেখানে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর রুই ভাবছিল সে ইচ্ছে করে সবার সামনে মিথ্যা কথা বলছে, কারণ সে আমাকে সাপোর্ট করতে চায় না। কিন্তু এখন নিজেকে প্রমাণ করার জন্য আমারই কিছু একটা করতে হবে। রুই তার ফাদারকে বলছিল, ফাদার, আপনার কি মনে নেই আমি আপনার মেয়ে? আমি একবার আপনার পারমিশন ছাড়া আপনার রুমের মধ্যে প্রবেশ করেছিলাম, আপনি একটা মেয়ের সাথে ছিলেন, আমি সবকিছু দেখে ফেলায় আপনি আমাকে অনেক বেশি মেরেছিলেন। দেখুন বাবা, দাগ এখন আমার শরীরের মধ্যেই আছে। আপনি চাইলে আমি আপনাকে আরো অনেক কিছু বলতে পারি, আমাদের পরিবারের সব নিয়ম কানুন থেকে শুরু করে সবকিছু। রুইয়ের বাবা তো ভয় পাচ্ছিল। রুই বলে, আপনার বিশ্বাস না হলে আমি অন্য কিছু বলছি। আর সে কিছু বলতেই যাবে, তখন তার ফাদার বলে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি আমার মেয়ে, আমি তোমাকে চিনতে পেরেছি, তাই আর কোনো কিছু বলতে হবে না। ক্রাউন প্রিন্স তো ভাবছিল আমার প্ল্যান একেবারে নষ্ট হয়ে গেল। রুই সবার সামনে সেখানে বলে সবকিছু প্ল্যানিং তাদের ছিল, তারা সবার সামনে আমাকে ফাঁসাতে চেয়েছিল। দ্বিতীয় রাজকুমার তো বলতে শুরু করে, আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি। কিন্তু রাজা বলে, তুমি ইচ্ছা করে তাকে ফাঁসানোর চেষ্টা করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। অন্যদিকে ফোর্থ রাজকুমার তো এখনো এটাই ভাবছিল সে কি সত্যি রাজকুমারী রুই। রাজা দ্বিতীয় রাজকুমারকে শাস্তি দেয়, তাকে জেলে বন্দি করা হবে। কিন্তু ক্রাউন প্রিন্স সেখানে রাজার কাছে ক্ষমা চাচ্ছিল, প্লিজ আমাকে আর আমার ভাইকে ক্ষমা করে দিন। রাজাকে তার ইমপ্রেস ইশারা করে, তাই রাজা বলে, আজকে তোমার বিয়ে, তাই আমি তোমাকে কোনো শাস্তি দিচ্ছি না।
আর সে রেগে ক্রাউন প্রিন্সকে সেখান থেকে যেতে বলে। রাজকুমার তো যাওয়ার আগে সেখানে রুইকে দেখে, কারণ সে রুইর প্রতি অনেক বেশি রেগেছিল। রুই তো অনেক অ্যাটিটিউড নিয়ে তাকে দেখছিল। রাজা বলে, তুমি খুব সুন্দরভাবে নিজেকে প্রমাণ করেছো। তারা তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, তাই আমি তাদেরকে শাস্তি দিয়েছি। তারা আর কখনো এরকম কোনো কিছুই করবে না, আর তাদেরকেও যাওয়ার অনুমতি দেয়। রুই তো ক্রাউন প্রিন্সকে মাত দিয়ে অনেক বেশি হ্যাপি ছিল। অন্যদিকে ফোর্থ রাজকুমার বাইরে আসার পর রুইর ওপর অনেক রাগ দেখাচ্ছিল আর বলছিল, আমাকে বলো আসল রুই কোথায়। রুই তাকে বলছিল, আমি হলাম রুই। রাজকুমার বলে, সে নিশ্চয়ই তোমাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। এসব নিয়ে যখন তারা ঝগড়া করছিল তখনই ক্রাউন প্রিন্স সেখানে চলে আসে। ক্রাউন প্রিন্স তো ফোর্থ রাজকুমারকে বলছিল, তোমার ওয়াইফ তো খুব শীঘ্রই অনেক সুন্দরী হয়ে গেছে। ফোর্থ রাজকুমার বলে, সে আমার ওয়াইফ, আমার ওয়াইফের প্রতি এত ইন্টারেস্ট আপনারা দেখাতে হবে না। ক্রাউন প্রিন্স বলে, সে যদি তোমার ওয়াইফ রুই হয় তাহলে সে নিশ্চয়ই অনেক গুণবতী হবে। সে কম্পিটিশনে ভাগ নিচ্ছে না? সেখানে সব মেয়েরা আছে এবং নিশানা লাগানোর প্রতিযোগিতা চলছে। রুই বলে, আমি সে প্রতিযোগিতার ব্যাপারে জানতাম না। রাজকুমার বলে, সে যদি অংশগ্রহণ করতে চায় তাহলে করতে পারে। ক্রাউন প্রিন্স তো চলে যাচ্ছিল আর বলছিল, তোমার ওয়াইফ অংশগ্রহণ করলেই জানা যাবে সে কত গুণবতী, আর তুমি তাকে নিয়ে গর্ব করতে পারো কিনা। অন্যদিকে আমরা নিশানা লাগানোর সে কম্পিটিশন দেখতে পাই। রুইয়ের বোনও সেখানে ছিল। সেও তো সবার সামনে অনেক সুন্দর নিশানা লাগাচ্ছিল। রুই রাজকুমারকে বলছিল, চলো আমরা সেখানে যাই। রাজকুমার বলে, যদি তুমি এসব না পারো তাহলে আমাকে বলো, আমি কিছু বাহানা লাগিয়ে দিব। রুই বলে, কোনো বাহানা বানাতে হবে না, আমি যখন এখানে চলে এসেছি আমি লড়াই করতে পারবো। রুই তারপর দেখছিল যে জিতবে তাকে কি পুরস্কার দেওয়া হবে। সেখানে ইম্পেরিয়র সবাইকে বলছিল কি কি প্রতিযোগিতা হবে। রাজা বলছিল, আরেকটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে আপনাদের সবার জন্য। তারপর সেখানে তো আরেকটা ফুল গাছ আনা হয়। রুই সে ফুলটা দেখে অনেক হ্যাপি হয় আর ভাবে, এটা যদি আমি জিততে পারি তাহলে এটা দিয়ে রাজকুমারের চিকিৎসা হতে পারে। তাই সে ডিসাইড করে প্রতিযোগিতা সে জিতেই ছাড়বে। সামনে থাকা একজন মেয়ে তো সেই জায়গায় রুইর বোন মিয়াকে বলছিল, তুমি নাকি অনেক ভালো নিশানা লাগাতে পারো। মিয়া বলে, হ্যাঁ আমি পারি, তাছাড়া আমার থেকে ভালো তো এখানে আরেকজন নিশানা লাগাতে পারে। আর সে মনে মনে ভাবছিল, রুই তো কোনো কিছুই পারে না, আমি তাকে ফাঁসিয়ে দিব। আর সে তো সবার সামনে রুইর কথা বলে। রাজকুমার তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়। আরেকজন রাজকুমারী সেখানে বলে, তুমি এসব বলে কি প্রমাণ করতে চাচ্ছ? রুই তো আসলে অনেক বেশি মোটা, সে কিভাবে নিশানা লাগাবে? ক্রাউন প্রিন্স বলে, তুমি কি জানো না সে তার ওজন কমিয়ে ফেলেছে? সে রাজকুমারী রুইকে দেখার পর তো একেবারে বিশ্বাস করতে চাচ্ছিল না যে সেই আসলে রুই, কারণ আগে তো রুই তার থেকেও বেশি মোটা ছিল। সে রাজকুমারী রুইকে বলছিল, আমিও আমার ওজন কমাতে চাই, তুমি কি আমাকে সাহায্য করবে? রুই তার বোন জিজিকে বলে, তুমি এখন গিয়ে বসে পড়ো, পরে কথা বলো। রাজকুমারী বলে, পরে আমি তোমার সাথে কথা বলবো। রুই তাকে ওকে বলে। তারপর সেখানে থাকা একজন রাজকুমারী বলছিল, তাহলে চলো প্রতিযোগিতা শুরু করি। রাজকুমার সেখানে বাহানা বানিয়ে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু রুই তাকে বলে, আমি করতে পারবো, তোমার এত কিছু করতে হবে না। রুই তো এই কম্পিটিশন রাজকুমারীর কারণেই জিততে চাচ্ছিল, কারণ এটার মাধ্যমে সে তার চিকিৎসা করতে পারবে। রাজকুমারী রুইকে বোঝাচ্ছিল কোন জায়গায় নিশানা লাগাতে হবে। রাজকুমারকে তার ভাই বলছিল, ভাই আপনার কি মনে হয় রাজকুমারী রুই পারবে? সে যদি নিশানা লাগাতে না পারে সবার সামনে আপনার অসম্মান হবে। এরকম ভাবে একজনের পর একজন আসছিল নিশানা লাগাতে, কিন্তু কারো নিশানাই সুন্দরভাবে লাগছিল না। এখন রুইয়ের পালা ছিল, সে ধনুক ধরে। সবাই তো হাসছিল আর ভাবছিল সে তো ধনুকও ধরতে পারে না। তার সৎ বোন মিয়া তো ভাবছিল সে তো নিশানা লাগাতেই পারবে না, উল্টো রাজকুমারের ইনসাল্ট হবে। অন্যদিকে সে রাজকুমারী রুইকে বলছিল, তুমি কেন স্টার্ট করছো না? রুই তাকে বলে, এই তীরের কমান্ড একেবারেই ভালো না, আমাকে অন্য কোনো তীর দাও। তারপর সে বেছে অনেক ভালো একটা তীর নেয় এবং শুট করে, আর তার নিশানা একেবারে পয়েন্টে গিয়ে লাগে। রাজা অনেক বেশি হ্যাপি হয় এবং অন্য সবাই তো অনেক অবাক হয়। তার হাজবেন্ডও বিশ্বাস করতে পারছিল না সে এত ভালো নিশানা লাগিয়েছে। রুই তো বিজয়ী হয়ে যায় এবং তাকে পুরস্কার দেওয়া হয়। 2 ধরনের রেয়ার ফুল গাছ সে পায়। এসব দেখে তো তার ক্রাউন প্রিন্সেস বোন মিয়া অনেক বেশি রেগেছিল, কারণ সে তো রুইকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু সে তো উল্টো ফাঁসলই না, আরো বিজয়ী হয়ে গেল। অন্যদিকে রাজকুমার তো ভাবছিল, রুই তো একেবারে আলাদা ছিল, সে তো এখন অনেকটাই পাল্টে গেছে, আর সে তো এত ভালো নিশানাও লাগাতে পারে। রুই তো রাজকুমারকে বলছিল, এই ফুলগুলো দেখছো, এগুলো দিয়ে তোমার চিকিৎসা করা যাবে, এতে তোমার পয়জন একেবারে ঠিক হয়ে যাবে, কেউ কোনো কিছু করতেও পারবে না। রুই তারপর একটা বাথটাব রেডি করে এবং তার হাজবেন্ডকে বলে, এখন তুমি তোমার জামা কাপড় খুলে এখানে বসে পড়ো। রাজকুমার তো অনেক নার্ভাস হচ্ছিল এবং সে তো ভাবতে শুরু করে রুই কিভাবে তার সাথে ফ্লার্টিং করছে, মানে সে সবকিছু কল্পনা করতে শুরু করে। রাজকুমার নিজেকে কোনো রকম ভাবে কন্ট্রোল করে এবং তার জামা খোলে, আর রুই তার চিকিৎসা করার সম্পূর্ণ ব্যবস্থা করে। আসলে ফোর্থ রাজকুমারের সব শত্রুরা এটাই ভাবছিল রাজকুমারের পয়জন কখনোই ঠিক হবে না, কিন্তু রুই যখন মডার্ন দুনিয়ার একটা মেয়ে, সে তো নিশ্চয়ই পারবে। রুই রাজকুমারকে বলছিল, তুমি একেবারেই নড়াচড়া করতে পারবে না, আর যত সময় বসতে বলেছি এখানেই বসে থাকবে। রুই তাকে সাহায্য করছিল, তাই রাজকুমার তাকে ধন্যবাদ জানায়।
তারপরে সিনে রুইয়ের কাছে তার সৎ বোন মিয়া এসেছিল। রুই ভাবছিল সে এখানে কি করছে, সে নিশ্চয়ই এখানে কোনো সমস্যা করতেই এসেছে। রুই তাকে ক্রাউন প্রিন্সেস বলে সম্মান জানাচ্ছিল। তার বোন তাকে বলে, আমাকে ক্রাউন প্রিন্সেস বলতে হবে না, তুমি বসো, আমাকে বোন বললেই চলবে। রুই ভাবছিল সে তো মিষ্টি মিষ্টি কথা বলছে, নিশ্চয়ই কিছু একটা করবে। মিয়া তাকে কিছু খাবার দেয়। রুই তো সেই প্রেস্টিজগুলো খেতেই যাচ্ছিল, কিন্তু কিছু একটা সুগন্ধ সে পায়। রুইর তো ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে, সে যখন মডার্ন দুনিয়ায় ছিল একটা জড়িবুটির ব্যাপারে পড়েছিল। সেই জড়িবুটি খেলে একজন মানুষ অনেক বেশি মোটা হয়ে যেত। রুই এখন বুঝতে পারে আসল রুই তার স্টেপ সিস্টারের কারণে এত বেশি মোটা হচ্ছিল। সবকিছু বুঝতে পেরে সে তার সৎ বোনকেই তো সেটা খেতে বলছিল, কিন্তু মিয়া তাকে বলে না, আমি খেতে চাই না। মিয়া তো এখনো ভাবছিল রুই কোনো কিছু বুঝতে পারেনি, সে তার চালে পা দিয়ে দিয়েছে। রুইয়ের সৎ বোন তাকে কোনো একটা জায়গার ইনভিটেশন দিচ্ছিল। আসলে মিয়া ইমপ্রেসের সাথে মিলেছিল। তারপর ইমপ্রেসও মিয়াকে জিজ্ঞেস করছিল, তুমি কি তোমার কাজ করেছো? মিয়া বলে, হ্যাঁ আমি আমার কাজ করেছি, আমি কখনোই রুইকে ঠিক হতে দিব না। ইমপ্রেস তাকে বলছিল, তোমার কারণে আমার ছেলে ক্রাউন প্রিন্সেস সিটে বসতে পারবে। তারপরে সিনে রুই তার হাজব্যান্ডকে নিয়ে সেখানে যাচ্ছিল। তাকে তার বোন দেখে ভাবছিল রাজকুমার তো কখনো এরকম জায়গায় আসে না, কিন্তু সে আজকে হঠাৎ করে এই জায়গায় অ্যাটেন্ড করার জন্য আসলো। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় সে কিভাবে রাজকুমারকে রাজি করিয়েছিল তার সাথে আসতে। আর সে রাজকুমারকে বলেছিল, তুমি না আসলে আমি যে কোনো বিপদে পড়তে পারি, প্লিজ আসো। রাজকুমার ভাবছিল তার বিয়ে আমার সাথে না হলে ক্রাউন প্রিন্স কখনোই তাকে টার্গেট করতো না, আমার তাকে হেল্প করতে হবে। রাজকুমারও তখন রাজি হয়ে যায়। ফোর্থ রাজকুমারকে তার ভাই বলছিল, তুমি তো কোনো সময় এরকম জায়গায় আসো না এবং ইনভিটেশনও অ্যাকসেপ্ট করো না, কিন্তু আজকে তুমি হঠাৎ করে এসেছো, মনে হচ্ছে তোমার ওয়াইফের কারণে তোমার মধ্যে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। তারপর তারা সবাই গিয়ে তো সিটে বসে পড়ে। ক্রাউন প্রিন্স তো সেই জায়গায় রুইকে ড্রিঙ্ক অফার করে। রুই সেটা খেতেই চাচ্ছিল, কিন্তু রাজকুমার তাকে থামাচ্ছিল। ক্রাউন প্রিন্স তার ভাইকে বলছিল, তোমার কি মনে হয় আমি তাকে পয়জন দিয়েছি? ফোর্থ রাজকুমার বলে, যাই হোক আমি তাকে এটা খেতে দিব না। রুই ভাবছিল ক্রাউন প্রিন্স আসলে আমার হাজবেন্ডের অনেক বড় একজন শত্রু, কিন্তু সবার সামনে সবকিছু হলে আমার হাজবেন্ডের ইনসাল্ট হবে। রুই তার হাজবেন্ডকে চুপ করিয়ে সে ওয়াইন খেয়ে ফেলে। ফোর্থ রাজকুমার তার ব্যবহার দেখে অনেক বেশি অবাক হচ্ছিল এবং সেই জায়গায় ক্রাউন প্রিন্স তাকে ধন্যবাদ জানায়। তখনই রুইকে তার বোন বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। আসলে এই সব কিছু তাদের প্ল্যান ছিল। তারা রুইকে যা খাইয়েছে সেটার মধ্যে কিছু একটা ড্রাগ ছিল। রুই তো মিয়ার সাথে করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইমপ্রেস তো রাজাকে নিয়ে সেখানেই যাচ্ছিল। রাজা বলছিল আমি বাইরে গিয়ে কি করব, তখনই সেই জায়গায় অনেক চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। রাজা জিজ্ঞেস করে এই জায়গায় সবকিছু কিসের চিল্লাচিল্লি হচ্ছে। ইমপ্রেস তো খুশি হয়ে রাজাকে নিয়ে সেখান থেকে চলে যায় দেখার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পর তো দেখতে পায় রাজার ছেলে রাজাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছিল। ক্রাউন প্রিন্স তার ফাদারকে বলছিল, তুমি এখনো জীবিত আছো, আমি তোমার সিটে কিভাবে বসবো। ইম্পেরিয়র তো এই সবকিছু শুনে অনেক বেশি রেগে যায় আর বলে, আমি তোমাকে মেরেই ফেলবো। ইমপ্রেস তো রাজাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু রাজা তার ওয়াইফকে নিচে ফেলে দেয়। ইমপ্রেস ভাবছিল সে আমার নিজের ছেলে, কিন্তু হঠাৎ করে আমার ছেলের কি হয়ে গেল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রুই তার হাজব্যান্ডকে ডাকে এবং তাকে বলে, আমার কাছে এরকম একটা পয়জন আছে, সে পয়জন যদি ক্রাউন প্রিন্সের ওপর প্রয়োগ করা হয় সে সবাইকে সব সত্যি কথা বলে দিবে, তার মনে যা যা আছে। আর সে তো ক্রাউন প্রিন্সের ওপর সে পয়জনটাই প্রয়োগ করেছিল। বর্তমানে লুকিয়ে লুকিয়ে তারা সবকিছু দেখছিল। রুই, ফোর্থ রাজকুমার এবং তার ভাই তারা এই সব কিছু দেখে অনেক মজা নিচ্ছিল। অন্যদিকে রাজা জানতে পেরে গিয়েছিল ক্রাউন প্রিন্স তাকে মারতে চায়, এ কারণে সে তার পেছনে তরোয়াল নিয়ে ঘুরছিল। তারা তো উঁকি মেরে সবকিছুই দেখছিল। তখনই আবার ক্রাউন প্রিন্স তার বাবাকে বলে, বাবা জানেন সে রুমের মধ্যে কে আছে? রুই আছে। এই সব কিছু তো আমারই প্ল্যান। ইমপ্রেস তো রাজাকে বলছিল তার মাথা হয়তো খারাপ হয়ে গেছে, তাই সে যে কোনো কিছুই বলছে। রুই তো সবকিছুই দেখছিল আর ভাবছিল আমিও দেখতে চাই ইমপ্রেস কি করতে চাই, কিন্তু রাজা তার ইমপ্রেসকে একেবারে চুপ থাকতে বলে। ফোর্থ রাজকুমার ভাবছিল আমিও দেখতে চাই এই রুম থেকে কে বের হয়। তারা তো চেয়েছিল সে রুমে রুইকে পাঠাতে, কিন্তু সে রুমে অন্য কেউই আছে। হঠাৎ করে সে রুমটা আবার খুলে যায়, সে রুমে তো অন্য কেউ ছিল না, ছিল ক্রাউন প্রিন্সেস। ক্রাউন প্রিন্স তো রুইকে মনে করে দেখাচ্ছিল, মানে তাদের প্ল্যান একেবারে ফ্লপ হয়ে গেছে। এসব কিছু দেখে তো রুইর অনেক বেশি হাসি পাচ্ছিল। রাজকুমার ভাবছিল আমার ওয়াইফ তো অনেক বেশি চালাক। সামনে তো রুইর বোন মিয়া চলে আসে আর সে রাজার ব্যাপারে অনেক আজব আজব কথা বলতে শুরু করে। আর সে ইমপ্রেসকেও বলছিল তুমি এখানে কি করছো। তার কিছুক্ষণ পর রাজসভা ডাকা হয় এবং রাজা জিজ্ঞেস করছিল এসব কিছু কি চলছিল। রুই আর ফোর্থ প্রিন্স কিছু বলতেই যাবে, তখনই সেই জায়গায় ক্রাউন প্রিন্স চলে আসে আর বলে সব কিছু তাদের জাল ছিল, তারা ইচ্ছে করে সব প্ল্যানিং করেছিল, আমাকে পয়জন দিয়েছে। আমার মনে হয় তারা আমাকে নিয়ে অনেক বেশি জেলাস হয়, এ কারণেই সব কিছু করেছে। আর সে রাজাকে বলে আমার কাছে প্রমাণও আছে। রাজা বলে কিসের প্রমাণ। তখন একজন লোক সেখানে চলে আসে আর সে রাজাকে বলে আমি তাকে চেক করেছি, কেউ তাকে পয়জন দিয়েছিল তাই সে সব কথা বলেছে।
মিয়া বলে, ছোটবেলা থেকে রুই আমার প্রতি অনেক বেশি জেলাস হয়, কিন্তু আমি ভাবতে পারিনি বিয়ের পরেও সে আমার প্রতি এত জেলাস হবে আর সে আমার সাথে এই সবকিছু করবে। ইমপ্রেস তো নিজেকে এরকম দেখাচ্ছিল, সে কোনো কিছুই জানে না, বোঝে না। রুই ভাবছিল, তুমি অ্যাক্টিং অনেক ভালো করেছো, কিন্তু কোনো কাজই হবে না। রাজা বলে, আমি কোনো কিছুই বুঝতে পারছি না। ইমপ্রেস বলে, আমি জানি আমার ছেলে কখনো এসব কিছু ইচ্ছে করে করতে পারে না, আমার ছেলেকে কেউ পয়জন দিয়েছে, তাই তো সেরকম আজব ব্যবহার করছিল। রাজা রুইকে এবং রাজকুমারকে জিজ্ঞেস করে, এই ব্যাপারে তোমরা কি বলতে চাও? রুই রাজাকে বলে, আপনি তার কথা এরকম ভাবে বিশ্বাস করতে পারেন না, কারণ আপনার কাছে এখনো সম্পূর্ণ প্রমাণ নেই। রাজা বলে, তুমি কি বলতে চাচ্ছ? রুই সে ডাক্তারকে বলে, ডাক্তার, তোমার সব সত্য কথা বলতে হবে, তুমি খুব ভালোভাবেই জানো আমিও মেডিসিনের ব্যাপারে অনেক জানি, আমি চাইলে তোমার পোল সবার সামনে খুলে দিতে পারি। ডক্টর বলে, আমি যা বলছি সত্য কথাই বলছি, তাকে পয়জন দেওয়া হয়েছে, তাই তো তারা সেরকম ব্যবহার করেছিল। রুই রাজাকে বলে, আপনি আমাকে পারমিশন দিন যাতে আমি তাকে এক্সপোজ করতে পারি। রাজা ডাক্তারের ওপর রাগ দেখাচ্ছিল, কিন্তু ডাক্তার কোনো কিছুই বলছিল না। রুই তো ডাক্তারের কাছে যাচ্ছিল আর বলছিল, এখন তুমি আমাকে আর ব্লেম করতে পারবে না। রুই তারপর তাকে একটা সুই দেখাচ্ছিল আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি কোস্ট পয়জনের ব্যাপারে জানো? ডাক্তার বলে, না, আমি তো এই পয়জনের ব্যাপারে জানি না। রুই বলে, তুমি একজন ডাক্তার আর তুমি গোস্ট পয়জনের ব্যাপারে জানো না? তুমি কি জানো এই পয়জনের মাধ্যমে কি হয়? এই পয়জনের মাধ্যমে যার মনে যা আছে সব সত্য বেরিয়ে আসে। রাজা সবকিছু বুঝতে পারে আর বলে, এর মানে সবকিছু পাতা ফাঁদ ছিল। রাজা সবকিছুই বুঝতে পারে এবং সে তো অনেক বেশি রেগে যায়। আর রাজার বুঝতে বাকি ছিল না এই সবকিছু ক্রাউন প্রিন্স এবং তার ওয়াইফ করেছে। ক্রাউন প্রিন্স তো সেখানে এক্সপোজ হয়ে যায় আর সে হঠাৎ করে একটা জিনিস বের করে, মানে একটা বিষধর পোকা বের করে। রাজকুমার বুঝতে পারে রুইকে যে ড্রিঙ্ক দেওয়া হয়েছিল সেই ড্রিঙ্কের মধ্যে এই পোকার জোড়া পোকাটাই ছিল। এই পোকাটা বের করায় হঠাৎ করে রুইয়ের অবস্থা খারাপ হতে শুরু করে, সে তো শ্বাস নিতে পারছিল না। রাজকুমার বলে, আমি এই পোকাটাকে মেরে ফেলেছি, এবার রুইও মারা যাবে। আমি তার শরীরের মধ্যে পয়জনের জোড়া পয়জনটা দিয়েছিলাম। ফোর্থ রাজকুমার তো রুইকে নিয়ে অনেক বেশি টেনশন করছিল আর সে বারবার বলছিল, ডাক্তারকে ডাকো। কিন্তু হঠাৎ করে সবাই দেখতে পায় রুই তো একদমই ঠিক আছে। রুই তো হাসতে হাসতে সেখানে দাঁড়িয়ে পড়ে আর সে বলছিল, তোমরা কি মনে করেছো আমার কাছে এই রোগের কোনো প্রতিষেধক নেই? রুই ঠিক আছে দেখে রাজাও হ্যাপি হয়। ফোর্থ রাজকুমার তো রেগেছিল আর বলছিল, তুমি এভাবে নাটক করেছিলে, আমি কত চিন্তায় ছিলাম। আর সে জোরে তার চেহারা ধরে। যাই হোক, এখানে ম্যাটারটা শেষ করা হয়। তারপর তার একটা রুমের মধ্যে ছিল, রাজকুমার চাচ্ছিল রুই তার সাথে কিছু কথা বলুক, কিন্তু রুই বলছিল, আমার তো অনেক বেশি ঘুম পাচ্ছে। বোঝা চাচ্ছিল, মনে হচ্ছে রাজকুমার তাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু রুই তো চলে যায়। রাজকুমারকে তার গার্ড বলছিল, আপনি তো ভাবতেও পারেননি রাজকুমারী এত ভালো মেডিসিনের ব্যাপারে জানে। রাজকুমারী রুই কত বেশি পরিবর্তন হয়ে গেছে আর সে আপনাকে কত বেশি হেল্প করছে, আপনার উচিত তাকে সাপোর্ট করা। মেয়ের তো রুইয়ের জন্য নুডলস বানিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই তার সামনে চলে আসে রাজকুমার। রাজকুমার জিজ্ঞেস করে, এই খাবার কি রুই বানিয়ে নিয়ে যেতে বলেছে? মেয়ের তখন হ্যাঁ বলে। রাজকুমার ভাবতে শুরু করে, রুই না বললো সে আমার কারণে ওজন কমিয়েছে আর সে এখন এই খাবার আবারও খেতে চায়, এর মানে সে কি আবারও মোটা হতে চায়? এর মানে সে আমাকে মিথ্যা কথা বলেছে, সে আবারও আগের মতো হয়ে যাবে। মেয়ের বলে, আজকে রুই ম্যাডামের জন্মদিন, কিন্তু সে তো কোনো কিছুই খেতে চাচ্ছিল না, তাই আমি নিজে থেকে তার জন্য এটা বানিয়ে নিয়ে যাচ্ছি। রাজকুমারী কথা জানার পর বলে, আচ্ছা ঠিক আছে, খাবার আমাকে দাও। রাজকুমার ভাবছিল সে আমার জন্য কত বেশি কষ্ট করেছে, তার জন্মদিনের দিনে আমি তাকে সারপ্রাইজ দিব। তার পরের দিন সকালে রুই যখন ঘুম ভাঙে সে জিজ্ঞেস করে, সবকিছু কি? আর রিবন দিয়ে সবকিছু কি বাঁধা হয়েছে? তখনই রাজকুমারের গার্ড চলে আসে আর বলে, রাজকুমার এই সবকিছু আপনার জন্য পাঠিয়েছে আপনার জন্মদিন উপলক্ষে। রুই তো সেই জায়গায় অনেক মজার মজার খাবার দেখতে পায়। এত মজার মজার খাবার দেখে তার নিশ্চয়ই খেতে ইচ্ছে করছিল। খাবার দিয়ে গার্ড তো রাজকুমারের কাছে যায়। রাজকুমার তার গার্ডকে জিজ্ঞেস করে, সে কি অনেক এক্সাইটেড হয়েছে খাবার পেয়ে? ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি আসলে খাবার দেওয়ার এই সারপ্রাইজের ব্যাপারটা গার্ডই তাকে বলেছিল। গার্ড বলে, সে তো বেশি একটা এক্সাইটেড ছিল না, সে তো জিজিকে ডেকে নিয়েছে আর বলেছে তার সাথে খাবার খাবে। রাজকুমার তো ভেবেছিল সে খাবার পেয়ে অনেক খুশি হবে, কিন্তু এটা শোনার পর তার ভালো লাগে না। অন্যদিকে রুই তো সব খাবার জিজিকে খাইয়ে দিয়েছিল আর ভাবছিল সে কত কিউট। জিজি খাবার খাচ্ছিল, রুই তাকে বলে, তুমি তোমার ওয়েট লস করাতে চাও, এর কি কোনো কারণ আছে? জিজি তখন রুইকে বলছিল, হ্যাঁ অনেক বড় একটা কারণ আছে, আসলে আমি যাকে পছন্দ করি সে আমাকে বলেছে আমি একজন রাজকুমারী হলেও আমাকে দেখে নাকি রাজকুমারী মনে হয় না। রুই তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। রুই তাকে বলছিল, সে যদি তোমাকে নিয়ে অনেক সিনসিয়ার হয় সে কখনোই তোমার লুকসের ব্যাপারে ভাববে না, কিন্তু জিজি তাকে বলে, আমি তো একজন রাজকুমারী, তাই সে আমার জন্য চিন্তা করে যাতে কেউ আমাকে নিয়ে মজা করতে না পারে। মানে বলতে গেলে রাজকুমারী অনেক সহজ সরল ছিল। জিজি তাকে বলছিল, আমার ওজন কমাতে তোমার আমাকে সাহায্য করতে হবে যাতে আমি তাকে ইমপ্রেস করতে পারি। রুই ভাবছিল, সে যে ছেলের কথা বলছে আমার তো মনে হচ্ছে না সেই ছেলেটা বেশি একটা ভালো হবে।
রুই তারপর জিজিকে বলছিল, আমি যখন অনেক ফ্যাট ছিলাম তোমার ভাই কখনো আমাকে এরকম কোনো কথা বলেনি। এর মানে তোমার ভাই সেই ছেলের থেকেও অনেক বেশি ভালো। রাজকুমার তো এই সব কথাই শুনে ফেলে আর সে অনেক বেশি হ্যাপি হয়। তখনই রাজকুমার ভেতরে চলে আসে। রুই তাকে বলে, আমি জিজিকে ডেকেছিলাম যাতে আমরা একটা ফেস্টিভ্যালে যেতে পারি। রাজকুমার বলে, ও আচ্ছা এই ব্যাপার, আমিও তোমাদের সাথে যাব। রুই তো চাচ্ছিল না তার ভাইও তাদের সাথে যাক, কিন্তু সে এখন আর কি বা করতে পারে। রুই তাকে বলে, তুমি চিন্তা করো না, তোমার ভাই আমাদেরকে সাহায্যই করবে। তারা দুইজনে মিলে কিছু একটা প্ল্যানিং করছিল। অন্যদিকে রুই একা একা হাঁটছিল আর ভাবছিল, হঠাৎ করে কেন রাজকুমার এখানে চলে আসলো। আমি তাকে নিয়ে যেতে চাচ্ছিলাম না, এখন তো সে নিজে থেকে আমার সাথে যেতে চাচ্ছে। এখন তো আমাদের আইডিয়া একেবারেই খারাপ হয়ে যাবে। তখনই রাজকুমার সেখানে চলে আসে। তাকে নতুন জামাই তো অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। রুই তো অবাক হয়ে তার হাজবেন্ডকেই দেখছিল। রাজকুমার বলে, কি হয়েছে, এখন চলো। তারপর তারা দুজনেই ফেস্টিভ্যালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রুই ভাবছিল জিজির ব্যাপারে রাজকুমার কোনো কিছুই জানে না, কিন্তু রাজকুমার সবই জানতো। অন্যদিকে জিজি যে ইয়াং মাস্টারকে পছন্দ করে আমরা তাকে দেখতে পাই, সে তার বন্ধুদেরকে বলছিল, আমি সে মোটি রাজকুমারীকে কখনোই বিয়ে করব না। এই সব কিছু লুকিয়ে লুকিয়ে রাজকুমার এবং রুই শুনছিল। তার বন্ধুরা বলছিল, আমি জানতাম তুমি শুধুমাত্র তাকে ইউজ করছো, কখনোই বিয়ে করবে না। রুই তো আগেই বুঝতে পেরেছিল এই ছেলেটা একদমই ভালো না, কিন্তু সে এখন আরো ভালোভাবে বুঝতে পারছিল আসলে সে জিজিকে ইউজ করে ভালো একটা পজিশন পেতে চাচ্ছিল। হঠাৎ করে সে ছেলের ওপর অ্যাটাক হয়। সে ছেলে বলছিল, তোমরা কে? আসলে ইয়াং মাস্টার জানতো না এটা ফোর্থ রাজকুমার এবং তার ওয়াইফ। কোনো কিছু না জেনে তাদেরকে বলছিল, তোমরা কি সব তামাশা শুরু করে দিয়েছ। আমরা পর্দার আড়ালে জিজিকেও দেখতে পাই, আসলে সে সবকিছুই শুনছিল। রুই আর রাজকুমার তাকে জিজ্ঞেস করছিল, তুমি কেন জিজির ব্যাপারে সবকিছু বলছো। ইয়াং মাস্টার বলে, আমি কি ভুল বলেছি, তাকে দেখে মনেই হয় না সে কোনো রাজকুমারী। আর সে জিজিকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে। তখনই হঠাৎ করে পর্দার আড়াল থেকে জিজি আসে। আর সে এখন আর আগের মতো মোটা ছিল না, সে অনেক চিকন হয়ে গিয়েছিল আর অনেক সুন্দরীও। যদিও আমার মোটা মেয়েটাকেও ভালোই লেগেছিল। রুইকে দেখার পর তারা তো অনেক বেশি অবাক হয়ে যায়। রুই বের হওয়ার পর তো সেই ইয়াং মাস্টারের উপরে একেবারে চা ঢেলে দেয়। ইয়াং মাস্টার তো রেখে জিজ্ঞেস করছিল, তুমি কে, তুমি কেন এই সব কিছু করছো। কিন্তু রুই তো এই সব কিছু দেখে অনেক মজা পাচ্ছিল। রুই তো ইয়াং মাস্টারকে ইশারা করে আর বলে, এটাই হচ্ছে জিজি। ইয়াং মাস্টার বলতে শুরু করে, তুমি কখনোই জিজি হতে পারো না, তুমি তো তার থেকে অনেক সুন্দরী। আর এরকম ভাবে রাগ দেখানো একেবারে উচিত নয়। কথা বলে তাকে টাচ করতে চাচ্ছিল, কিন্তু জিজি তার হাত ধরে একেবারে মুচকে দেয়। রাজকুমার তো সেই জায়গায় তার গার্ডদেরকে ডাকে এবং রুই তার প্যান্ডেন্ট দেখায় আর বলে, আমি রাজকুমারী। ইয়াং মাস্টার তো একেবারে শকড হয়ে যায়। রাজকুমারও সেই জায়গায় তার জেদ দেখায়। ফোর্থ রাজকুমার বলে, এতক্ষণ আমাদের সাথে অনেক তর্ক করেছো, এবার তো শাস্তি পেতে হবে। আর গার্ডেরা তো সেই ছেলেকে এখান থেকে ধরে নিয়ে যায়। জিজি তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় সে লোকটাকে শাস্তি দেওয়ার পরে। রাজকুমার তার বোনকে জিজ্ঞেস করছিল, তুমি হঠাৎ করে তোমার ওজন এত কিভাবে কমালে। জিজি বলে, সবকিছু ভাবির কারণে হয়েছে, সেই আমাকে সাহায্য করেছে। সে আমাকে অনেক ভালো মেডিসিন বানিয়ে দিচ্ছিল। আপনি তো প্রথম আমার ভাবিকে বিশ্বাসই করতে চাচ্ছিলেন না, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন সে কিভাবে চিকন হয়েছে। তারপর জিজি এবং রুই মিলে তো একটা দোকানের কথা বলছিল, মানে তারা একটা দোকান খুলবে আর কি। রাজকুমার বলছিল, তোমরা দুজনেই রাজকুমারী, তোমরা এসব কাজ কিভাবে করতে পারো। রুই বলে, রাজকুমারী বলে কি হয়েছে, আমরা যে কোনো কিছুই করতে পারি। কিন্তু রাজকুমার এখনো সম্পূর্ণরূপে রাজি হয়নি। রুই তার সাথে কোনো তর্ক করে না। তারপর সে বসেছিল আর ভাবছিল, সে যদি আমাকে দোকান খুলতে না দেয় ভালো হবে, আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। তাছাড়া এখন তো তার পয়জন একেবারে ঠিক হয়ে গেছে। সে এখন প্যালেসে তার মতো করে থাকতে পারবে আর আমার তো অনেক কাজ আছে, আমি তো এখানে থাকতেই চাই না। রুই তো রাজকুমারকে ডিভোর্সের কথা বলতে চাচ্ছিল, কিন্তু রাজকুমার বলে, আমি রাজি, তুমি দোকান খুলতে পারো। আসলে রাজকুমার ভেবেছে সে তাকে পয়জন ঠিক করতে অনেক সাহায্য করেছে, সে তার এই ইচ্ছা তো পূরণ করতেই পারে। এখন রাজকুমার চায় রুইকে সাপোর্ট করতে। রাজকুমার তাকে দোকান খোলার জন্য অনেকগুলো টাকা দিয়েছিল, টাকা পেয়ে সে তো অনেক বেশি হ্যাপি। আর সে এখন এই টাকার মাধ্যমে একটা দোকান খুলবে। তারপরে সিনে আমরা দেখতে পাই সে এবং জিজি মিলে দোকান ওপেন করেছিল, যেখানে অনেক বিউটি প্রোডাক্ট ছিল আর কিছু মেডিসিনও ছিল। বাইরে দাঁড়িয়ে তারা কাস্টমার নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু রুই নোটিস করে সব মেয়েরা অনেক অ্যাটিটিউড দেখিয়ে চলে যাচ্ছিল। রুই তো বলছিল, তারা এত খারাপ ব্যবহার কেন করছে, কি হয়েছে। তারা তো কোনো কাস্টমারকে আকর্ষণ করাতে পারছিল না, আর যারা আসছিল তারা তো রেখে চলে যাচ্ছিল। একজন মেয়ে সে রুইকে বলে, আমাদের সেখানে বলা হচ্ছে আপনাদের প্রোডাক্ট একেবারেই ভালো না। মানে এই সব কিছুর পেছনে তার সৎ বোন মিয়া ছিল। সে এবং তার মেয়েট মিলে তো সবাইকে ভুল বোঝাচ্ছিল সে জায়গার প্রোডাক্ট একেবারেই ভালো না।
তখনই রুই সেখানে চলে আসে আর বলে, তোমাদের কাছে কোনো প্রমাণ আছে যে আমার প্রোডাক্ট ভালো না? আমি তো এখন মাত্র আমার শপ ওপেন করেছি আর এখনই তোমরা ঝামেলা করা শুরু করে দিয়েছো। এখনো পর্যন্ত আমি কোনো প্রোডাক্ট বিক্রিই করিনি, তাহলে তুমি কিভাবে বলছো আমার প্রোডাক্ট ভালো না? তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? রুই সেই জায়গায় একটা মেয়েকে দেখতে পায় আর বলে, তোমার চেহারায় কিছু নিশান আছে, আমি সেগুলো যদি গায়েব করতে পারি তাহলে সবার সামনে তোমার স্বীকার করতে হবে আমার প্রোডাক্ট ভালো, আর সবার সামনে এটাও স্বীকার করতে হবে তোমরা সবাইকে মিথ্যা কথা বলেছো। রুহি তো সেই জায়গায় সেই মেয়েটাকে চ্যালেঞ্জ করতে শুরু করে। সেই মেয়েটার সামনে চলে আসে আর বলে, আমি সবাইকে বলছি তোমার প্রোডাক্ট ভালো না, আর তোমার প্রোডাক্ট ব্যবহার করে এই মেয়েটা অসুস্থ হয়ে গেছে। রুহি বলে, আমি কারো চিকিৎসাই করলাম না, কারো কাছে কোনো প্রোডাক্ট বিক্রিও করলাম না, তাহলে সে আগে থেকে কিভাবে অসুস্থ হলো? রুহির সামনে থাকা মেয়েটাকে বলছিল, আমি তোমার এই নিশান সরাতে তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তারপর তোমার আমাকে সাপোর্ট করতে হবে। সামনে থাকা এই মেয়েটা তো সে জায়গায় মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। অন্য মেয়েটা বলে, তুমি কেন মুখ ফুলাচ্ছ, এখন তো সত্যটা দেখাই যাবে। রুই তো সেই মেয়েটাকে সেই জায়গা থেকে নিয়ে যাচ্ছিল। জি বলে, এখন তোমরা অপেক্ষা করো আর দেখো। রুই তারপর সেই মেয়েটাকে তার শপের মধ্যে নিয়ে যায়, তাকে কিছু ঔষধ দেয় আর বলে, তুমি ওয়েটও লুজ করাতে পারবে, আমার কাছে সবকিছু আছে। রুই তো সেই মেয়ের চিকিৎসা খুব ভালোভাবেই করে, এ কারণে তাকে অনেক টাকাও দিয়েছিল সেই মেয়েটা। রুই, তার মেট এবং জিজি তারা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ এখন থেকে তাদের সব অনেক চলবে। রুইয়ের দোকানে ভালোই বিক্রি হয়েছিল, তাই সে অনেক বেশি হ্যাপি ছিল। অন্যদিকে রাজকুমারের কাছে খবর আসে তাদের শপে কেউ ঝামেলা করার চেষ্টা করেছিল, কিন্তু রুই সবকিছু খুব ভালোভাবে সামলে নিয়েছিল। রুই তার কাজ শেষ করে ফিরে আসে এবং তার প্রথম টাকা দিয়ে সে তার হাজবেন্ডের জন্য কিছু একটা কিনেছিল। রাজকুমার তো এটা আশা করেনি। রুই তাকে বলে, এটা আমি তোমার জন্য কিনেছি, দেখো কেমন হয়েছে। রাজকুমার বলে, তুমি স্পেশালি এটা আমার জন্য এনেছো, আমি তো এটা এক্সপেক্টই করিনি। রুই তো রাজকুমারকে বলছিল, এখন আমরা একসাথে কাজ করব, আমার সব অনেক চলবে, তুমি আমাকে সাপোর্ট করবে। তারপরে সিনে আমরা দেখতে পাই রুই আর তার হাজবেন্ড তো রাজসভায় চলে যায়, কিন্তু সেখানে থাকা কেউই তো রুইকে রেসপেক্ট করছিল না, শুধুমাত্র রাজকুমারকে গ্রিট করেছিল। রাজকুমারের তো এটা একেবারেই ভালো লাগে না। রাজকুমার তো অনেক বেশি রেগে যায় আর বলে, আমার ওয়াইফ আমার সাথেই ছিল, কিন্তু আমার ওয়াইফকে কেউ গ্রিট করেনি। তোমরা যদি আমার ওয়াইফকে এরকম ভাবে অসম্মান করো তাহলে আমি ভাববো তোমরা আমাকে অসম্মান করেছো। আমার ওয়াইফের সম্মান আমারও সম্মান। রুই তো খুশি হচ্ছিল, কিন্তু সেখানে থাকা সবাই বলছিল এত রাগের কোনো কিছুই ছিল না। রাজকুমার বলে, আমি একজন রাজকুমার, আমি এসব কিছু বলতেই পারি, তাই তোমরা এখন থেকে রুইকেও রেসপেক্ট করবে, সম্মান করবে, তাকে তোমরা রাজকুমারী হিসেবে সম্বোধন করবে। তার কিছুক্ষণের মধ্যে আশেপাশে সবাই চলে আসে, মানে যাদেরকে ইনভাইট করা হয়েছিল। রুই সবাইকে সেই জায়গায় গ্রিট করে এবং সম্মান জানায়। রুই আর রাজকুমার তো একসাথে বসে পড়ে। রুই রাজকুমারকে বলছিল, আজকে তোমাকে অনেক কুল লাগছিল, তুমি তো সবাইকে একেবারে চুপ করে দিয়েছ। তার কিছুক্ষণ পরই রাজসভায় অন্য আরেকটা দেশের একটা রাজকুমার চলে আসে। আশেপাশে সবাই হঠাৎ করে তাকে দেখে অনেক বেশি অবাক হয়। রুই ভাবছিল নিশ্চয়ই সে এদেশে কোনো সমস্যা করতে চায়, এ কারণেই এসেছে। রাজকুমার সেই জায়গায় তাকে ওয়েলকাম জানায়। সে অন্য দেশের রাজকুমার বলছিল, আমি এই জায়গায় মেহমান হয়ে এসেছি, আশা করছি কয়দিন আমি এখানে থাকতে পারবো। আমি জানি তোমাদের কান্ট্রিতে মেহমানদেরকে অনেক সম্মান করা হয়, তোমরা নিশ্চয়ই আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করবে। রুই সেখানে বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমরা আমাদের গেস্টদেরকে অনেক বেশি সম্মান করি। আর সে তাকে ওয়েলকাম করার জন্য ওয়াইন ঢেলে দেয়। অন্য দেশের রাজকুমার তাকে বলে, তুমি কি রাজকুমারী? রুই বলে, হ্যাঁ আমি রাজকুমারী রুই। রাজকুমার ভাবছিল ওই মেয়েটাকে অনেক চালাক মনে হচ্ছে। ততক্ষণে সে রাজসভায় তো রাজা চলে আসে, আর অন্যদিকে সে রাজকুমার তো তাদেরকেই দেখছিল। ফোর্থ রাজকুমার রুইকে বলছিল, সেখানে হঠাৎ করে আমার মনে হচ্ছে কোনো গড়বড় হতে পারে। রুই বলে, আমারও মনে হয় সে কোনো সমস্যা করতে এসেছে। তখনই অন্য রাজ্যের একজন মেয়ে ওয়াইন নিয়ে আসে, আর রাজকুমার বলে, এটা আমাদের দেশের ওয়াইন, আমি আপনার জন্য নিয়ে এসেছি। সে ওয়াইন চেক করা হয়, তারপর সে ওয়াইন রাজা খেয়ে ফেলে। রুই তো আন্দাজ করতে পারছিল কোনো একটা সমস্যা তো আছেই। রুইর তো সেই জায়গায় তার মডার্ন দুনিয়ার কিছু একটা মনে পড়ে যায়, যেখানে সে রিসার্চ করেছিল। অন্য দেশের রাজকুমার তো রাজাকে খাওয়ার জন্য কিছু দিয়েছিল। রুই বুঝতে পারে হয়তো এটার মধ্যে কোনো সমস্যা আছে, তাই সে নাটক করতে শুরু করে, আমার মাথা অনেক বেশি ঘুরছে, আমার তো মনে হচ্ছে আমার গিয়ে রেস্ট করা উচিত। রুই তো রাজাকে বলছিল, এটা আপনি খাবেন না, আমি একটু খেয়েছি, আমার মাথা ঘুরছে। আমার তো মনে হয় এই খাবারের ওপর ইনভেস্টিগেশন করা উচিত, কারণ তারা যখন এইসব জিনিস এনেছে আমার তো মাথা অনেক বেশি ঘুরছে, কিছু একটা মিলানো হতে পারে। রুই তো সে জায়গায় বলে, আপনার আমাদের এই জায়গার গেস্ট, আমরা আপনাকে সম্মান করি, কিন্তু উল্টাপাল্টা কোনো কিছু করার কথা ভাববেনও না। মানে বলতে গেলে সে একেবারে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। রুই তার কক্ষে ফেরার পর তো অনেক টেনশনে ছিল। রাজকুমার তাকে বলে, তুমি বেশি টেনশন করো না, আমি জানি তুমি রাজার জন্য যা করেছো ভালোর জন্যই করেছো। রুই বলে, আমি একেবারে কনফার্ম তারা কোনো কিছু তো করবেই, কিন্তু আমাকে সাপোর্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। রাজকুমার রুইকে বলে, কোনো কিছু বুঝতে পারলে সবার আগে আমাকে বলো।
রুই তারপর রাজকুমারের বলা সব কথাগুলো ভাবছিল, আর সে ভাবছিল সে কেনই বা এখানে এসেছে, তার কি মতলব, সে কি মনে করেছে সে কোনো কিছু করবে আর আমি ধরতে পারবো না, আমি তাকে এক্সপোজ করেই ছাড়বো। আর রুই তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ তার সব অনেক চলছিল। তখনই হঠাৎ করে মেয়ের তার কাছে আসে আর বলে, বাইরে কেন জানি অনেক বেশি হাঙ্গামা হচ্ছে, আমি তো শুনতে পেয়েছি বাইরে নাকি অনেক রোগ ছড়িয়ে গেছে। রুই ভাবছিল আগে কোনো কিছুই হয়নি, এই রাজকুমারের আসার পরই সবকিছু হচ্ছে। রুই তার মেয়েকে বলে, তুমি চিন্তা করো না, আমি নিজে গিয়ে সবকিছু দেখছি। তারপর সে তার শপে চলে যায়। রুই বাইরে চলে যায়, তখন একজন লোক বলছিল, দেখো তার কি হয়ে গেছে। রুই বাইরে আসার পর সবাইকে শান্ত থাকতে বলে। সবাই তো উল্টো রুইকে আরো বেশি কথা শোনাচ্ছিল, কিন্তু রুই সে মেয়েটাকে চেক করে আর বলে, তোমার শরীর তো অনেক বেশি দুর্বল, তাছাড়া বারবার তোমার জ্বর আসছে। আর তাকে প্রেসক্রিপশন লিখে দেয়। তারপর সে সবাইকে বলছিল, আপনারা সবাই এরকম রোগীদের কাছ থেকে দূরে থাকবেন, না হলে এরকম রোগ আপনাদেরও হয়ে যেতে পারে। রুই তারপর তার রুমের মধ্যে এসে কিভাবে কি করতে হবে সব খুঁজছিল, কারণ মডার্ন দুনিয়ায় সবকিছু হাতের নাগালে থাকলেও এখানে সবকিছু তার খুঁজে বের করতে হবে। রুই তার মেয়েকে দিয়ে জড়িবুটি আনায়, তারপর সে জড়িবুটি দিয়ে ওষুধ বানিয়ে তাকে খাওয়াচ্ছিল। রুইয়ের সে ওষুধের কারণে মেয়েটা অনেকটাই সুস্থ হয়ে যায়। অন্যদিকে ফোর্থ রাজকুমার তার ফাদারকে বলছিল কিভাবে রোগ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। আর সে তার ফাদারকে বলছিল, মনে হচ্ছে খুব শীঘ্রই কিছু একটা করতে হবে। আর আমার তো মনে হচ্ছে অন্য কান্ট্রি থেকে যে রাজকুমার এসেছে এই সব কিছুর পেছনে সে আছে। রাজকুমার বলে, আমরা এই সব কিছু সবার সামনে করতে পারবো না, এই সব কিছু তোমাদের হ্যান্ডেল করতে হবে। অন্যদিকে রুই অনেকক্ষণ ধরে সেই মেয়েটার চিকিৎসা করে, সেই মেয়েটা তো অনেকটাই সুস্থ হয়ে যায়। রুই তার মেয়েকে বলছিল, এই মেডিসিন একেবারেই ঠিক আছে, এখন আমাদের এরকম মেডিসিন আরো বানাতে হবে, না হলে এই রোগ অনেক বেশি ছড়িয়ে পড়বে। রুই তারপর গার্ডকে বলছিল, তোমার এখন আমার সাথে যেতে হবে যাতে আমরা সবার চিকিৎসা করতে পারি। গার্ড বলছিল, এই সব কিছু কি রাজকুমারকে আমি বলবো, কিন্তু রুই তাকে একটা সুই চুবিয়ে দেয় আর তাকে বলে, তুমি আমার সাথে চলো। রাজকুমারকে এই সব কিছুর থেকে দূরে রাখলেই ভালো হবে, এই সব কিছু ছোঁয়াছুয়ান্তি রোগ। কিন্তু ফোর্থ রাজকুমার চলে আসে আর বলে, তুমি কোথায় যাচ্ছ, বাইরে অনেক বেশি ডেঞ্জার, যদি তোমার কোনো কিছু হয়ে যায়। রুই বলে, বাইরে ডেঞ্জার বলে কি হয়েছে, আমি একজন ডক্টর, তাই আমার চিকিৎসা করতে হবে। তোমার পয়জন আমি ঠিক করে দিয়েছি, এখন তাদের পালা, তাদেরকেও ঠিক করতে হবে। রাজকুমার বলে, কিন্তু আমার তোমার জন্য চিন্তা হচ্ছে। রুই বলে, তুমি আমাকে সাপোর্ট করো তাহলেই হবে। তারপর তারা সবাই মিলে বাইরে চলে আসে, যাদের যাদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল তাদের জন্য একটা ক্লিনিকের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে সে সবার চিকিৎসা করে। তারা সবাই সেই জায়গায় বেল পড়েছিল যাতে কোনো ছোঁয়াছুয়ান্তি রোগ তাদেরকে স্পর্শ করতে না পারে। অন্যদিকে রুই তো সব জায়গায় খোঁজাখুঁজি করছিল যাতে বুঝতে পারে কোন জায়গা থেকে এই রোগ ছড়াচ্ছে, কিন্তু সে তো কোনো কিছুই বুঝতে পারছিল না। তখনই তার কাছে সেই জায়গায় গার্ড আসে আর বলে, আমি কয়েকজন মানুষকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা আমাকে বলল কোন একটা মাছির ব্যাপারে, যে মাছিগুলোর কারণে এরকম অসুখ ছড়াচ্ছে। আর কয়েকজন কিছু বীজের ব্যাপারেও বলল। রুই বলে, সবকিছুর পেছনে রাজকুমার আছে, সবার আগে তাকে ফাঁস করতে হবে, তাই এখন তো যে কোনো কিছুই করতে হবে। অন্যদিকে আমরা ভীমদেশী রাজকুমারকে দেখতে পাই, যে কিনা অনেক বেশি হ্যাপি ছিল, এ জায়গায় সমস্যা ক্রিয়েট করে আর মজা করছিল। তখনই তার কাছে একজন লোক আসে আর বলে, আরো অনেকগুলো বীজ আনা হচ্ছে, আপনি তো অনেক ভালো কাজ করেছেন। ভীমদেশী রাজকুমার বলে, ও আচ্ছা, আমি কি এখনই দেখছি। বাইরে আমরা রুইকে দেখতে পাই, মানে সে লোকটা রুইয়ের কথাই গিয়েছিল, মানে সবকিছু তাদের প্ল্যান। সে গার্ড বলে, আপনি আমাকে যেরকম বলেছিলেন আমি সেরকমই করেছি। রুই বলে, ঠিক আছে, এখন দেখা যাক কি হবে। অন্যদিকে ভীমদেশী রাজকুমার তো সেই জায়গায় তার লোকদের কাছে যায় আর বলে, তোমরা আমাকে বললে আরো বীজ এনেছো, তাহলে এখন এই জায়গা খালি কেন। রাজকুমার তো সবার উপর রাগ দেখাচ্ছিল, তোমরা আমাকে মিথ্যা কথা বলেছ। তারা বলে, আমি তো কোনো মিথ্যা কথা বলিনি, তাছাড়া আমরা তো কোনো খবরও পাঠাইনি। তখনই হঠাৎ করে সেই জায়গায় অনেকগুলো মাছি চলে আসে, মানে বলতে গেলে সবকিছু ইউজ করে সবাইকে সে অসুস্থ করেছিল। রাজকুমার যখন এই সবকিছু বুঝতে পারে যে সবকিছু আসলে প্ল্যান ছিল, তখনই রুই সব গার্ডদেরকে নিয়ে সেখানে চলে আসে তাকে ধরার জন্য। পুরো জায়গাটাকে সেই জায়গায় ঘিরে ফেলা হয়েছিল। বাইরে আসার পর সে ভিনদেশী রাজকুমার বলছিল, এই সবকিছু তোমার প্ল্যান ছিল, আর তুমি হাতে নাতে আমাকে ধরার জন্য সেই লোকটাকে পাঠিয়েছিলে মিথ্যা কথা বলতে, তাই না। রুই বলে, হ্যাঁ, সব আমি করেছি। রাজকুমার বলে, এখন তোমাকে জেলে যেতে হবে, তাই রেডি থাকো। আসলে রুইর বোন এবং ক্রাউন প্রিন্স আর ইমপ্রেসকে অনেক আগে জেলে বন্দি করা হয়েছিল, কারণ তাদের আসল রহস্য সবাই জানতে পেরে গিয়েছিল। বর্তমানে রাজা তো রুই এবং ফোর্থ রাজকুমারের ওপর অনেক বেশি খুশি ছিল। রুই রাজাকে দেখে ভাবছিল, রাজা রাজকুমারকে এরকম ভাবে কেন দেখছে। আসলে রাজা ভাবছিল তারপরে রাজা হওয়ার জন্য ফোর্থ রাজকুমারই যোগ্য। রুই তো অনেক টেনশনে পড়ে যায় আর ভাবছিল, ফোর্থ রাজকুমারকে সে আবার ক্রাউন প্রিন্স বানাতে চায় না তো। তারপর তো আমাকে ক্রাউন প্রিন্সেস হতে হবে, সেটা আমি একদমই চাই না। রাজা তো সেই জায়গা থেকে খুশি হয়ে তাদেরকে পাঠিয়ে দেয়। অন্যদিকে রুই চিন্তা করছিল আর ভাবছিল, আমি কোনো ক্রাউন প্রিন্সেস হতে চাই না, আমি একেবারে স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই।
তাছাড়া আমি কোনো ইমপ্রেসও হতে চাই না, কারণ সে রাজা হলে কতগুলো কনকুবাইন রাখবে, যেটা আমি একেবারেই সহ্য করব না। রাজকুমার রুইকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তোমাকে অনেক পেরেশান মনে হচ্ছে। রুই তাকে বলে, কোনো কিছুই না। রাজকুমার বলে, আমার মনে হচ্ছে বাবা আমাকে ক্রাউন প্রিন্স বানাতে চাচ্ছে, কিন্তু আমি ক্রাউন প্রিন্স হতে চাই না। রুই তো খুশি হয়ে যায় আর বলে, এর মানে তুমি ইম্পেরিয়র হতে চাও না, রাজা হতে চাও না। রুই বলে, তুমি ক্রাউন প্রিন্স হতে চাও না আর আমি প্রিন্সেস হতে চাই না, ভালোই হয়েছে, আমাদের ভাবনা চিন্তা অনেক বেশি মিল। তারপরে সিন আমরা দেখতে পাই তারা তাদের সিদ্ধান্তে অনেক বেশি হ্যাপি ছিল। রাজকুমার রুইকে বলছিল, আমি ফাদারকে বলে দিয়েছি আমি ক্রাউন প্রিন্স হতে চাই না, এখন সে আমাকে আর জোর করবে না। রুই বলে, তুমি ভালোই করেছো। রাজকুমার আর রুই মিলে ভাবতে শুরু করে তারা ফিউচারে কি করবে, কিভাবে তাদের জীবনযাপন করবে। রুই তো ভেবে নিয়েছিল তার শপটাকে অনেক বেশি বড় করবে এবং তার শপের ব্রাঞ্চও দিবে। আর রাজকুমার তো রুইর ওপর ইনভেস্ট করবে। তারা যখন তাদের ফিউচার প্ল্যান করছিল, এই হ্যাপি এন্ডিং এর সাথেই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।